আমাকে ভয় দেখাস? কমিশন দেব না বলে তোরা আমার হোটেল লিখে দিতে আসছিস? হ্যাঁ, আয় আয়। তোদের মতো পাতি রংবাজদের শেষ করার জন্যে আম্মা সিডি রংবাজকে জন্ম দিয়েছে। আজ তার হাতেই তোদের লাশ হয়ে ফিরে যেতে হবে। শারমিনী জাহান, শারমিনী জাহান জিন্দাবাদ জিন্দাবাদ, শারমিনী জাহান, শারমিনী জাহান জিন্দাবাদ জিন্দাবাদ, শারমিনী জাহানের আগমন। শুভেচ্ছা স্বাগতম। শারমিনী জাহান এগিয়ে চলো। বস, ম্যাডামের সময় খুবই কম। ভাই সাহেব, আজকের সবার কিছু পরিবর্তন আনা হচ্ছে, কারণ নেত্রীর সময়ের স্বল্পতার জন্যে আজকে প্রথমেই উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মহতী সভায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের জান মাল রক্ষার আশায়।
আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আমার সহযোগিতা পাবার আশায়। আর তাই আমি প্রতি মুহূর্তে আপনাদের পাশে আছি এবং থাকবো। শারমিনী জাহান, শারমিনী জাহান। আমি আমার নিজের জীবনের বিনিময়ে হলেও এই সমাজকে সন্ত্রাস মুক্ত করব ইনশাআল্লাহ। আমার, আপনার, বাবা, ভাই, আত্মীয় স্বজন যেই সন্ত্রাসী হোক না কেন, তাদের কোনো ক্ষমা নাই। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলতে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই। সন্ত্রাসীদের পরাজিত করে জয়ের গান গাইতে চাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি বাকি দেওয়ান, কিন্তু নগদে বিশ্বাসী। এই সমাজ সেবকের বাচ্চা, এই জায়গা আমার ম্যাডামের নামে লিখে দেওয়ার জন্য স্ট্যাম্প পেপার পাঠিয়েছিলাম, কিন্তু তোর এত বড় সাহস, তুই সই না করে ফেরত পাঠিয়েছিস। দেওয়ান সাহেব, আমি যদি একা হতাম তাহলে এই জায়গা লিখে দিয়ে আমি রাস্তাঘাটে পড়ে থাকতাম, কিন্তু আমার জীবনের সাথে এই এতিম সন্তানদের জীবন জড়িয়ে আছে। ওদের নিয়ে আমি কোথায় যাব দেওয়ান সাহেব? জাহান্নামে। শোন, এতদিন তোকে টাকার বিনিময় দিতে বলেছিলাম, এবার বিনা টাকায় জায়গা ফাঁকা করে দিতে হবে, তা না হলে এর পরিণাম কি হবে? এই! না, দয়া করুন সাহেব, দয়া করে বন্ধ করুন এই অত্যাচার। আমি কথা দিচ্ছি, আপনার কথা রাখবো। দলিলের সই দিয়ে এই জায়গা আমি খালি করে দেব। বাকি দেওয়ান নগদে বিশ্বাসী, মনে রাখিস, কথা নড়চড় হলে এই এতিমখানার সাথে তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। এই, বন্ধ কর, চল। আপনি কি করলেন স্যার? এছাড়া আমার আর কি করার আছে? এই শহরের থানা, পুলিশ, এমপি, মন্ত্রী এমন কেউ নেই যে ওদেরকে শাস্তি দিতে পারে। একজন আছে স্যার, কে? আম্মা। আমি ওর কাছ থেকে আপনার সমস্যার কথা সব জেনেছি। আপনি নির্ভয়ে থাকুন, আমি ওদের উপর ব্যবস্থা নিচ্ছি। টিকিট দেন। এই যে ভাই, আপনি সামনে কেন? আপনি পিছনে গিয়ে দাঁড়ান। আমরা লাইনে দাঁড়াবো? ওই কাউন্টার বন্ধ কর, আজ আমরা ছাড়া কেউ হলে ঢুকবো না। দেখলেন ভাই, দেখলেন কখন রংবাজি দেখলেন? আমার যা সারা এবার বই রাত্রে তলে গিয়ে সিনেমা দেখ। যা চল চল। ওই, বাড়ো। পুরা হল খালি। ও অপারেটর! জি ভাই,
ভাইজান? ওই ছবি চালা, নইলে আচ্ছা অপোজিশন পার্টির ওরা। জানে বাঁচতে চাইলে পালা। তোদের ম্যাডাম শারমিন জাহানকে বলবি, আর যদি কোনোদিন ওই এতিমখানার দিকে হাত বাড়ায় তাহলে তাকে চরম পরিণতি ভোগ করতে হবে। এ সমাজে অন্যায়কারী অত্যাচারীদের বিরুদ্ধে আমি এক সন্ত্রাসী মা হয়ে আছি, আর এই সমাজের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার সন্তানরা সন্ত্রাসী হয়ে জন্ম নিয়েছে। বিজয়, বলুন আম্মা। আজ থেকে ওনার এতিমখানার দিকে খেয়াল রাখবি। প্রতি মাসে 10,000 টাকা পাঠিয়ে দিবি। এতে আমাদের লাভ কি? সবকিছুতে লাভ ক্ষতির হিসাব আমি করি না, সুতরাং আমি যা বলবো সে কথার ব্যাপারে কোনো প্রশ্ন আর কোনোদিন শুনতে চাই না। বিজয়, জি আম্মা। আমি যা বললাম তুই তাই করবি। ঠিক আছে আম্মা। আসি আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিধান, জি আম্মা। রাজসাক্ষী দিতে পারে এমন কেউ কি বেঁচে আছে? জানি না। আমি জানি আম্মা, কেউ নেই। আছে, রাজ সাক্ষী হয়ে অনেকে আদালতে দাঁড়াবে, সেই ব্যবস্থা আমি করেছি। ওই চেয়ে দেখুন তার প্রমাণ। এই অবুঝ ছেলে মেয়েগুলি ওই সিনেমা হলের স্টাফদের সন্তান, আর এরা হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বউ। এদের বাঁচাতে হলে ওই সিনেমা হলের স্টাফরা আর এদের স্বামীরা রাজ সাক্ষী হয়ে আদালতে দাঁড়াবেই। সাব্বাস! তাহলে এবার ওই সিটি রংবাজ নামধারী বিজয় আর বিধানকে রক্ষা করতে গিয়ে ওদের আম্মাও 7 খুনের আসামি হয়ে 14 শিকের বাসিন্দা হয়ে মৃত্যুর দিন গুনবে। কারেক্ট। আর সেই সুযোগে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিটি রাজত্ব দখল করে নেব। সব মাস্তান রংবাজেরা আমাদের হাতের পুতুল হয়ে নাচবে। চিতার আগুনে কাউকে পোড়াতে দেখিনি তো, তাই ভেবেছিলাম আজ দেখবো। শুয়োরের বাচ্চা! একেবারে সত্য কথা বলেছো। এই, কেন হয়েছিল এখানে? চট! ওরে বারে, কিরে, এই এই কিরে, স্যার তো এখন কোনো কৌশল শেখাচ্ছে না, যে তাকিয়ে শিখছিস। কৌশল শিখে আর কি হবে? ওনাকে দেখে মনের ভিতর যে কলা কৌশল শুরু হয়ে যায় তা মুখে বলা যায় না। তাই ছবি হাতে মনের ভিতর সুখ পাই বন্ধু। ইউ ক্রেজি গার্ল। যখন দেখবি ও আমাকে ওর হ্যান্ডসাম বুকে জড়িয়ে রেখেছে, তখন দুঃখ পাবি। সেই আশাতে দিনের পর দিন তুই ওকে ভালোবেসেই যাচ্ছিস, কিন্তু ও তোর দিকে ফিরেও তাকায় না। তাকাতে যে হবেই।
কি হয়েছে? আপনার মতো মাসলম্যান বডি বিল্ডারের হাতে বাজার দেখে অবাক হচ্ছি। ইয়ে, রান্নার কাজ করবেন না শেখাবেন? না 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 না, এগুলো নিয়ে জগিং করব, আর যেসব মেয়েরা আমার পিছনে লেগে থাকে তাদের ভর্তা বানিয়ে খাওয়াবো। এই মেয়ে, এই শহরে এত পুরুষ থাকতে তুমি আমার পিছনে গেছো কেন? হ্যাঁ, যাও সরো। মানে স্যার, স্যার আপনি বলুন স্যার, আমার মতো একটা সুন্দরী মেয়ে কেন আপনার পিছু লেগেছে? কি চাই সে? একবারও কি ভেবে দেখেছেন? এইসব কথা ভেবে কষ্ট করে গড়ে তোলা এই ফিগারটাকে নষ্ট করতে চাই না। আসলে আসলে আপনি একটা মন ছাড়া মানুষ, তাই ভালোবাসা বলতে কিচ্ছু বোঝেন না। বুঝে বুঝি, সব বুঝি। তাহলে প্লিজ টেল মি ইউ লাভ মি। নো, নেভার। আমি আমার মাকে ছাড়া কাউকে ভালোবাসি না। কেউ আমাকে ভালোবেসে আমার মায়ের কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিবে, তাও আমি চাই না। স্যার, শাট আপ, রাবিশ। স্যার প্লিজ স্যার, আমার কথাটা শুনুন। যে হালায় পাঠার মতো একটা কাপুরুষ, তার পিছে ঘুরে লাভ কি? আমরা বীর পুরুষ, তোমার সব চাহিদা আমরা পূরণ করে দেব, চলো। ছাড় আমাকে! ব্যাপার কি? হ্যাঁ, তুমি ওর যে চাহিদা পূরণ করতে পারোনি, আমরা সে চাহিদা পূরণ করার জন্য ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। যাও যাও যাও, নিয়ে যাও। আচ্ছা আচ্ছা। তোরা তো বীর পুরুষ, তাই ওই নরম শরীরে হাত না দিয়ে এই কাপুরুষের শরীরে হাত দিয়ে দেখ তেজ আছে কি নেই। ভরসা লাগে। কার গায়ে হাত তুলেছি রাষ্ট্রের পাবি, আজ তোর পাপের নাম ভুলে দেবো শালা। চোরকির মতো ঘুরে চাপাবাজি করবি নাকি মারবি শালাকে? ভাই মারেন না, ভাই মারেন না, আমার এই হাত ভাঙা। ও ভাই মারবেন না, ভাই মারবেন না, আমার পেটে এখনো সেলাই আছে ভাই। মারবেন না ভাই, পা চোরা লাগে নাই বা। পা ভাঙা? আচ্ছা ঠিক আছে। মাফ করে দেন ওস্তাদ, আমাদের কোনো দোষ নাই। প্রেমের খেলা জমানোর জন্য ওই ম্যাডাম আমাদেরকে ভাড়া করেছিল। সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে, যান যান যান। এই নাও তোমার বাজার। ও এ কি অবস্থা? কি রে, বাজারে কি যুদ্ধ হয়েছিল? হ্যাঁ মা, না মানে
একটা পাগলি পাগলি? ইয়ে পাগলি পাগলি গাধা ও। মানে পাগলি গাধি উফ। ও এসে সারা বাজারে এই অবস্থা করেছে। হায় খোদা, কি হয়েছে হাতে? ইয়ে না মানে ওই গাধিটাকে সামলাতে গিয়ে। এই, আমার কাছে তুই মিথ্যে বলছিস, সত্যি ঘটনা কি খুলে বল। চলো বসো বসো। তাহলে শোনো, আমার জিনমেশিয়ামের ছাত্রী এমপি শারমিন জাহানের মেয়ে দোলা কয়টা পাতি মাস্তারের পাল্লায় পড়েছিল, আর তাই ও নিজের উপর বিপদ ডেকে এনে ওকে রক্ষা করেছে। তুই জানিস না, তুই বাইরে বের হলে ঘরে ফেরার আগ পর্যন্ত আমার বুকের ভেতরটা ধরফর করতে থাকে। আহ মা, সামান্য ব্যাপারে তুমি খুব বেশি নার্ভাস হয়ে পড়ো মা। তোমার দোয়া সবসময় আমার ছায়া হয়ে থাকে মা, সবসময় আমার ছায়া হয়ে থাকে। পুরো 20 লাখ আছে। আম্মাকে বলবে আমি ওনার সাথে দেখা করতে যাব। আসি। একটা কথা বলি দোস্ত, আমাদের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ পেয়েছি, আর তা হলো 20 লাখ টাকা। তুই কি পাগল হয়েছিস? যা বলেছিস তা ভুলে যা। না দোস্ত, তুই ভেবে দেখ, আম্মার গোলামি করে একদিন কুকুরের মতো মরা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। তোর আর আমার সংসারে বড় ছেলে মেয়ে রয়েছে, ওদের ভবিষ্যৎ গড়তে হলে গাড়ি সোজা রেল স্টেশনে নিয়ে চল। কিন্তু আম্মা। আম্মা আমাদের কোনোদিনই খুঁজে পাবে না। চালা গাড়ি চালা। ঠিক আছে। কি ব্যাপার, গাড়ি চলছে না কেন? নেমে দেখ সমস্যাটা কোথাও হলো। আরে হ্যাঁ? চাকার সামনে ইট কে দিল? ইট সরিয়ে ফেল। হ্যাঁ? বস, আপনি? ঠিক আছে বস, আমাদের মাফ করে দিন বস। না, তোদের এই বেঈমানির বিচার করবেন আম্মা। আম্মা ভুল হয়ে গেছে, আম্মা মাফ করে দাও। আমাদের মাফ করে দিন, আর এমন হবে না আম্মা। এই! আমার শত্রু যদি সামনে থেকে আমাকে আঘাত করে তা আমি সহ্য করব, কিন্তু পেছন থেকে আমার গর্ভের সন্তানও যদি আমাকে আঘাত করে তাহলে তাকে আমি ক্ষমা করব না। যা, ওরা যে পথে টোকাই ছিল সেই পথে ওদের ফেলে দিয়ে ওরা ভিক্ষা করে খাবে, আর আমি তা দেখব। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমি যে টাকা পাঠিয়েছিলাম তা পেয়েছেন? হ্যাঁ, আম্মা, আমার দখল হয়ে যাওয়া যে জমি আপনি শারমিন জাহানের হাত থেকে উদ্ধার করে দিয়েছেন, সেই জমিতে আমি অ্যাপার্টমেন্ট তৈরির কাজ শুরু করব। তাই উদ্বোধনটা আমাকে দিয়ে করাবে, এই তো? জি আম্মা। না, আমি না, বিজয় যাবে, কারণ ও যাওয়া মানেই আমি যাওয়া। না মা, আপনি থাকতে আপনার স্থানে বিজয় আমি কেউ দাঁড়াতে পারি না। বিধান ঠিকই বলেছে আম্মা। কিন্তু আজ না হয় কাল আমার আসনে যে তোকেই বসতে হবে। এই শহরে মাস্তান রংবাজদের বিরুদ্ধে তোকে যে সিটি রংবাজে আসন দখল করে বেঁচে থাকতে হবে। তা পরে দেখা যাবে আম্মা, কিন্তু
এখন আপনার কাজ আপনাকে করতে হবে। ঠিক আছে, আমি সময় মতো হাজির হব। ফিতর ধর, এখানে কাটুন। আপনি শুরুটা করুন আম্মা। নিন আম্মা। ডক্টর, মিস্টার বিজয়, আল্লাহ সহায়, আপনার আম্মা এ যাত্রা বেঁচে গেছেন। শুকর আলহামদুলিল্লাহ। সিটি রংবাজ নামের সন্ত্রাসী সন্তানদের জোরে যে জমি আম্মা আমার হাত থেকে কেড়ে নিয়েছে, সেই জমি আজ ওর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। একেই বলে পলিটিক্স। পলিটিক্স? ইয়েস, পলিটিক্সের মার পেঁচে ওকে ফেলেছি। সময় মতো সব জানতে পারবে। কিন্তু ম্যাডাম, যদি আম্মা বেঁচে গিয়ে আপনার পলিটিক্সের খবর জেনে যায়, তাহলে কবরে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। শাট আপ! ও যদি বেঁচে যায়, তাহলে মরণ কার জীবনে হবে তা যখন জানবে, তখন টের পাবে এই শারমিন জাহানের ট্রিক্স পলিটিক্সের বুদ্ধি সারা জীবন সিদ্ধি খেয়েও অর্জন করা যায় না। তোমার কথা সত্য না মিথ্যা তা তুমিই জানো। বিশ্বাস করুন, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। দুমুঠো খেয়ে পড়ে বাঁচার জন্য, একটি কাজ পাওয়ার আশায় যেখানেই হাত বাড়িয়েছি, সেখানে ওরা হাত ধরে ইজ্জতের বিনিময়ে ভাত দিতে চায়। তাই নর্তকীর পোশাককে ঢাল বানিয়েছি বড় পশুদের লালসার আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। কাঁদিস না মা, এই আম্মার বুকে যখন তুই ঠাঁই পেয়েছিস, তখন হেসে খেলেই বেঁচে থাকবি। আম্মা জন্মের পর মায়ের কোলে ঘুমায়নি, তাই আজ থেকে আপনার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাবো। কি হয়েছে রে বিজয়? আমি কাজলের ঘরে যাচ্ছি, তোরা চারিদিকে নজর রাখ। কোথায় কোথায় চোর? চোর কোথায়? না না, দেখ, আমি স্বপ্ন দেখছিলাম একটা চোর আমার সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, চোর আবার স্বপ্নেও আসে? দরজা বন্ধ করে ঘুমাও।
আম্মার বাড়িতে দরজার যা সব খুলে ঘুমাতেও আমি ভয় করি না। বাঁচা গেল, ধন্যবাদ। হ্যালো, মিস্টার রহমান স্পিকিং। এতদিন আগে তুই কার কাছে কমিশন চাইছিস জানিস? 14 শিখের মধ্যে তোর 14 গোষ্ঠীকে 3-14-42 বছরের জন্য ঢুকিয়ে দেব। এই! তোর গলার জোর কমানোর জন্য আইকলা বাস আমি হাতে রেখেছি। আমার 2 খোকা যদি আমি না পাই, তাহলে তোর খুকুমণিকে সেই বাঁশ দিয়ে লাশ বানিয়ে তোর টয়লেটের শোকেসে টানিয়ে রাখবো। হ্যালো, খুকুমণি, না আমার হ্যালো, নাও তোমার ড্যাডির সাথে কথা বলো। ড্যাডি, খুকুমণি, ওর আমাকে আটকে রেখেছে। তুমি আমাকে বাঁচাও, আমাকে মুক্ত করো প্লিজ। মা তুই নির্ভয় থাক মা, আমি তোকে মুক্ত করার চেষ্টা করছি মা। ম্যানেজার সাহেব। জি স্যার। ক্যাশ কত টাকা আমাদের হাতে আছে? এ সপ্তাহে এলসি করার পর ব্যাংক আর অফিস মিলে 85 লাখ টাকা হবে। কত টাকা প্রয়োজন স্যার? 2 কোটি টাকা। তা না হলে কিডন্যাপারদের হাত থেকে আমার খুকুমণিকে উদ্ধার করে আনতে পারবো না। স্যার, আপনি ভেঙে পড়বেন না। এখন এই বিপদ থেকে আপনাকে একজনই রক্ষা করছে, আম্মা। আম্মাকে বলতে হবে না। ওই শুয়োরের বাচ্চারা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। বড় ভাই রহমান বিজয়কে নিয়ে বেরিয়ে গেল। বড় ভাই, সময় পার হয়ে আধা ঘন্টা বেশি হয়ে গেছে, কিন্তু শালা রহমান তো এখনো আইলো না। আসবে, কিন্তু টাকা নয়, তোদের শেষ করে দিয়ে ওর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তাই ওই মেয়েকে শেষ করে দিয়ে তোরা চলে আয়। তোর বাপে বেইমানি কইরা যে ভুল করছে, তার মাসুল আজ তোরেই দিতে হইব। হ্যাঁ, তোরেই দিতে হইব, তোরেই জীবন দিতে হইব। চলো। খুকুমণি, 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 মা আমার কথা বল। খুকুমণি, খুকুমণি। রামা সাহেব, রামা সাহেব, রামা সাহেব। প্রকাশ্যে দিনে দুপুরে তোমার এলাকার মেন রাস্তায় এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। একের পর এক ফোন আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, ডিআইজি সবাই আমাকে ধিক্কার দিচ্ছে। তারা 24 ঘন্টার মধ্যে আসামিকে হাজতে দেখতে চেয়েছেন। যাও, সেই ব্যবস্থাই করো। স্যার। ইয়েস স্যার। বিধান, এ বিধান, কোথায় তুই? বিধান, এ বিধান, কোথায় তুই? বেরিয়ে যায়। এই ইন্সপেক্টর, ছাল নাই কুত্তার বাঘা নাম। এই বেটা, কেউ কেউ করছিস কেন? তুমি যে কাম করছো হেয়ার পাহাও বাঁধেতে, একে তো মার্ডার, হেয়ার উপর আবার রেপ কেস। আমারে না জানাইয়া কাজটা করার পরিণামে তোমারে হাজতে থাকতে হইবে। এই এত বড় কথা! আমাকে হাজতে বন্দি করতে এসে তোকে যে মাটির ঘরে বন্দি হয়ে থাকতে হবে তা কি তুই জানিস না?
এ হে হে হে। বিধান ছাড়ো, ছেড়ে দাও ওকে, মাথা ঠান্ডা করো। এ হে, বাকি দেওয়ান নগদে বিশ্বাসী। নিজেদের মধ্যে ঝামেলা না বাড়িয়ে ঘটনা কি হয়েছে তা খুলে বলো দেখি। আমার বিজয় সন্দেহ করিয়া রহমান সাহেবের মাইয়ারে খুন করার তালিকায় এই বিধানরে প্রধান আসামি করছে। প্রশাসন ইয়া জানতে পারিয়া 24 ঘন্টার মধ্যে আসামিরে গ্রেপ্তার করার দায়িত্ব মোট দিয়েছে। এখন মূল হরমুটা কি? ওসি সাহেব, ইয়েস ম্যাডাম। আইন চায় সাক্ষী প্রমাণ, আর আপনি চান আসামি। তাই 24 ঘন্টা নয়, 2 ঘন্টার মধ্যে ওই খুনের আসামি আপনার লকআপে থাকবে। থ্যাংক ইউ জামশেদ, তুমি ডিপার্টমেন্টের সুনাম অক্ষুণ্ণ রেখেছো। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমাদের জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করবেন, অথচ 2 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছেন। এটা কি করে সম্ভব হলো? দেখুন, পুলিশ ইচ্ছে করলে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। স্যার, এই আসামি যে সত্যিকারের খুনি তার কোনো প্রমাণ পেয়েছেন কি? শুনুন, এই মামলার দায়িত্ব রয়েছে আমার এই সিনসিয়ার অফিসার। আপনারা ওর সাথে কথা বলুন। এইবার মোটে জিগান কি জিগাইবেন? আচ্ছা, ওই খুনির সাথে আর কেউ জড়িত আছে বলে কি আপনি মনে করেন? জড়িত আছে না না আছে এ তদন্ত করলে বাইরেই যাইবে। বুঝাইতে পারছি? জি। আসসালামু আলাইকুম। যান। আসসালামু আলাইকুম। শান্ত, এসব কি? এসব কি শান্ত? এটা 5 লাখ টাকার মামলা। তার মানে তুমি টাকার জন্য একটি মেয়েকে ধর্ষণ শেষে খুন করেছো? আরে, তোমার মাথা খারাপ হয়েছে? তাহলে এসব কি মিথ্যে? হ্যাঁ, আমি যা করছি তা শুধুই একটা নাটক। এই খুনের ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু দায় দায়িত্ব মেনে নেওয়ার শর্তে অ্যাডভোকেট শামসুজ্জামান আমাকে 5 লাখ টাকা দেবে, আর 3 দিনের মধ্যে আমাকে জামিনের ব্যবস্থা করে মুক্তি দেবেন। আচ্ছা, তুমিই বলো, এতগুলো টাকা কোনো কিছুর বিনিময় ছাড়া এমনিতে কেউ কি কাউকে দেয়? তাই বলে টাকার লোভে কত বড় কলঙ্কের বোঝা নিজের ঘাড়ে চাপিয়েছো তা কি একবার ভেবে দেখেছো? আমার জীবনে কলঙ্কের দাগ দিয়ে যদি তোমার মনের কষ্ট দূর করে দিতে পারি, তাতে আমি খুশি। শান্ত। হ্যাঁ মিনা, মাত্র 3 দিনের ব্যাপার। তারপর আমার হাতে 5 লাখ টাকা চলে আসবে। সেখান থেকে 3 লাখ টাকা নিয়ে তোমাদের বদমাশ বাড়িওয়ালার মুখে ছুঁড়ে মেরে বন্ধক রাখা বাড়ির দলিল নিয়ে আসবে। বাকি টাকা দিয়ে তোমার বাবাকে চিকিৎসা করাবো। ব্যাস, এই ঝামেলা মিটে গেলে তোমার আমার মামলা শেষ করে দেব। যাও, কথাগুলো তোমার বাবা মাকে জানিয়ে ওনাদেরকে চিন্তা মুক্ত করো। ওই যে স্যার খুনি। আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না মিনা। একটা নয়, দুটো নয়, 10 জায়গায় আমি চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছি। এক জায়গায় চাকরি আমার ঠিকই হবে। আর চাকরিটা হয়ে গেলে তোমার বাবা মাকে গিয়ে বলবো আপনাদের সুন্দরী ছোকরিটাকে আমি বিয়ে করব। শান্ত। ইডিয়েট! এই রাস্কেল!
দেখি আরে আরে শান্ত, তোমার রুমাল নিয়ে যাচ্ছে। এই বদমাস, দাঁড়া বলছি। আই এম সরি, এটার জন্য দাঁড়াতে বলেছি। আসি। তুমি খুন করেছো? হ্যাঁ। এ কথা পৃথিবীর সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু আমি করব না। আর তাই সত্য কথাটা আমাকে খুলে বলো, মিথ্যে খুনের আসামি হয়ে তুমি জেলে কেন? কোনো কারণে কারো কাছে যদি বলো তুমি খুন করনি, তাহলে টাকা দেয়া তো দূরের কথা, তোমার জামিনও হবে না। তোমাকে খুনের আসামি করেই সারা জীবন হাজতে রাখার ব্যবস্থা করব। মাইন্ড ইট। না, আমি খুন করেছি, আমি খুনি। নিশ্চয়ই কোনো রহস্যের জালে আটকা পড়ে তুমি এ কথা বলছো। এখনো সময় আছে, সত্য কথাটা বলো। আরে মিথ্যা বলে কি কেউ নিজেকে অপরাধী বানাতে চায়? কেউ না চাইলেও তুমি চাচ্ছ। কি যে বলেন, এই দেশের কত নাবালক প্রতিদিন খুন করছে। খুন করায় কোনো সার্টিফিকেট লাগে না, আর যদি লাগতো তাহলে সেই সার্টিফিকেটটা লেমিনেটিং করে এই গলায় ঝুলিয়ে রাখতাম। কিন্তু আমি জানি তুমি সাবালক হলেও নাবালকের মতোই কথা বলছো। আর কোনো কথা বলে লাভ নেই, আগামীকালের মধ্যে বাড়ি খালি করে তোমরা চলে যাবে। অমন কথা বলবেন না সলিম চাচা, আমাকে মাত্র 2 দিন সময় দিন। 2 বছরের মধ্যেও যখন দিতে পারোনি, তখন 2 দিন পর কোত্থেকে দেবে? আলাউদ্দিনের চেরাগ পেয়েছো নাকি? হ্যাঁ, শুনেছি যে নাগদ ধরেছিলে, সেও নাকি খুনি হয়ে হাজতে আছে। সলিম চাচা, কে খুনি আর কে হাজতে আছে তা দিয়ে আপনার কি দরকার? ওরে বাবা, সত্যি কথা বলাতে গায়ে জ্বালা ধরেছে। শোনো, তোমাদের বাড়ি হলেও বন্ধক রাখার সূত্রে এখন এই বাড়ি আমার, আর আমার বাড়িতে থানা পুলিশ খুনি মাস্তানদের আনাগোনা আমি কিছুতেই মেনে নেব না। তুমি 2 দিন সময় চেয়েছো, দিলাম, কিন্তু তারপর বাড়ি করব নিলাম। মা, স্যার, কতগুলো বদমাশ আমার পেছু নিয়েছে, আমাকে বাঁচান স্যার। গেল কই? স্যার, ওই যে দেখুন, বদমাশগুলো এখানে এসে পড়েছে। এসব নাটকের পাল্লায় আমাকে আর ফেলতে পারবে না। নাটক নয় স্যার, সত্যি। বিশ্বাস করুন স্যার, ওরা আমার ভাড়া করার লোক নয়। শোনো, এসব ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। ঠিক বলেছ ভাই, কোনো ঝামেলা না করে যান তো, ওকে নিয়ে যান, যান প্লিজ। ঘটনাটা নাটক মনে হচ্ছে না। আরে আরে আরে, এই যে ভাই, কি ব্যাপার? সত্যি সত্যি তোমরা ওর ইজ্জত কেড়ে নিচ্ছ? এ কাজে আবার মিথ্যে কিছু আছে নাকি? হ্যাঁ, যাও যাও, নিজের কাজ করো গিয়ে, আর আমরা ওদের কাজ করি।
লাভ ইউ সম্রাট, আই লাভ ইউ। দোলা সম্রাট, যাই, ম্যাডামরা খবরটা অহনে জানাই। তোমাকে জিমে যাওয়ার অনুমতি দিয়েছিলাম শরীর স্বাস্থ্য সুন্দর রাখার জন্য, কাউকে ভালোবেসে আমার মান সম্মান নিয়ে খেলা করার জন্য নয়। বলো, কোন সে বাস্টার্ড? চুপ করো মাম্মি। ওর সম্পর্কে কিছু না জেনে বাজে কোনো কথা বলবে না। কি? যে শারমিন জাহানের কথায় এই শহরের সবাই উঠবস করে, তুমি তার মুখের উপর কথা বলছো? এত বড় সাহস তোমার কি করে হলো? যারা তোমার কথায় উঠবস করে, তোমাকে ভয় পায়, তারা তোমার পলিটিক্সের খাঁচে বন্দী, কিন্তু আমি নই। দোলা, চিৎকার করো না। জন্ম দিলেই যে মা হয় না এই পৃথিবীতে, তুমি তার প্রমাণ। আর তাই তো এই জাহান মঞ্জিলের চাকর চাকরানি মালি চাপরাশিদের মাঝে মায়ের আদর স্নেহ পেয়ে গড়ে উঠেছি। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব যে কি তা তোমার মাঝে কখনো দেখিনি। শুনে রাখো, যাকে তুমি বাস্টার্ড বললে সে তোমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তোমার মান সম্মান রক্ষা করেছে, জয় করে নিয়েছে আমার মনকে। আর তাই ওকে আমি আমার মনের ভাগীদার করেছি। হোয়াট? ইয়েস, ইয়েস, আই লাভ হিম। ওকে ছাড়া আমি বাঁচবো না। শাট আপ! এসো, এসো আমার সঙ্গে, এসো বলছি। ড্যাডি প্লিজ চুপ করে থেকো না, কিছু বলো। ইয়ে মানে? এসো। ছাড়ো আমাকে, আমি যাব না। ড্যাডি, মাম্মি, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আই যাব না আমি। না, ছাড়ো। মাম্মি, দরজা খোলো, দরজা খোলো। এই দরজা সেদিনই খুলবে যেদিন আমার পছন্দের কাউকে তোমার জীবন সঙ্গী করে দিতে পারবো। মাম্মি, ম্যাডাম যদি বলেন তাহলে ওই জিম মাস্টারকে। না, ওর রক্ত ঝরাতে গিয়ে আমি এমন কোনো ভুল করব না যার প্রভাব আমার দোলার উপরে পড়ে। তাই ট্রিক্স পলিটিক্সের জাতাকলে ওকে আমি পিষ্ট করে ফেলবো। এ বাড়িতে সম্রাট কেডা? আমি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? তুমি জিমনাসিয়ামের নামে সাধারণ মাইয়াগো রেপ করার আস্তানা করিয়ে তুলছো। এমপি শারমিন জান তোমার নামে এই কমপ্লেনই করছে। না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র। হ্যাঁ মা, নিশ্চয়ই এমপি নিজের মেয়ের একতরফা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে না পেরে আমাকে মিথ্যে অপরাধী করেছে, যাতে দোলার জীবন থেকে আমি হারিয়ে যাই। আর তাই এরা তার গোলামি করার দায়িত্ব পালন করতে এসেছে। কি মোরা গোলামি করতে আইছি? এই কথার জবাব জায়গা মতো নিয়ে দিমু। এই কয়রা লাগা। মা, তোমার ছেলে নির্দোষ, তাই তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমার জন্য দোয়া করো। চলুন। হে খোদা, আমি এখন কি করব? কোথায় যাব? বেগম সাহেবা, আপনি আম্মার কাছে যান। আম্মা? এই আম্মা বেঁচে থাকতে ওই শারমিন জাহান আপনার সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। বিজয়, বলুন আম্মা। খোঁজ নিয়ে দেখ শারমিন জাহান কোথায়। ওই আম্মার বিজয়ের বিরুদ্ধে সোচ্চার না হলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। প্রশাসনের সাপোর্ট নিয়ে লোক বলের জোরে
ওদের বিরোধিতার মুখে বহু কষ্টে আমি এমপির আসন দখল করেছি, কিন্তু আগামীতে মন্ত্রীর আসনে বসা হবে না। বাকি দেওয়ান নগদে বিশ্বাসী। তা বলুন কি করতে হবে? প্রেস কনফারেন্স, জনসভা করতে হবে। সন্ত্রাসী হিসেবে ওদের চিহ্নিত করে প্রশাসনের টনক নড়িয়ে দিতে হবে। না, তার আগে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শারমিন জাহান যে কথা মুখ দিয়ে উচ্চারণ করেছেন তা ভুলে বলেছেন মনে করুন, তা না হলে আপনার জীব কুকুর দিয়ে খাওয়ানো হবে। Shut up! এই! তোমার বাড়িতে ধমক খেতে আসিনি, আজ রাইল হয়ে তোমার মরণ বার্তা নিয়ে এসেছি। সুতরাং সাবধান। একে তো এমপির আসনে বসে জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, রাহাজানির রাজত্ব কায়েম করেছেন। তারপর আইনকে অন্ধ বানিয়ে নিরপরাধ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলায় মেতে উঠেছেন। নিজের মেয়ের পায়ে শিকলদার বদলে এক মায়ের সন্তানকে হাজতে বন্দী করেছেন। তাই ওর মুক্তির ব্যবস্থা করুন, তা না হলে এমপির চেয়ার থাকবে কিন্তু আপনি থাকবেন না। বিজয়, ও নারী জাতির কলঙ্ক হতে পারে, কিন্তু তুই কলঙ্কিত সন্তান হোসনি। শারমিন জাহান, মরণ খেলা আপনি শুরু করেছেন, কিন্তু তা শেষ করবেন আম্মা। কথাটা মনে রাখবেন। এক্সকিউজ মি, এই নিন আসামি শান্তর বেল অর্ডার। ওর বিলের ব্যবস্থা কেটা করছে? তা জানার কি দরকার? কনস্টেবল, ইয়েস স্যার। শান্তরে সারিয়ে দে। জি স্যার। খোলো। এসো, তোমার জামিন হয়ে গেছে। ইয়াহু! তা তো হবে। এসো, যাও ভেতরে যাও। স্যার এই উকিল সাহেব কেন? উনি কোথায়? উনি তোমার জামিন করাইছে। স্যার টাকা পাবো তো? হে বাবা, ওনার লগে যাও। আসুন। যাই স্যার। না না, আসি স্যার। আসসালামু আলাইকুম। চলো। এই যে ইনি আপনাকে জামিন করিয়েছেন। আরে আপনি বিশ্বাস করুন, আমি খুব চিন্তা ছিলাম টাকাটা পাবো কিনা। এখন আপনাকে দেখে সেই চিন্তা দূর হয়ে গেল। দিন স্যার, আমার টাকাটা দিন। কিসের টাকা? আমি যে খুনের মামলা আসামি হয়েছিলাম সেই টাকা। উকিল সাহেব বলেছিলেন যে আমাকে জামিন করাবে, সেই টাকা দিয়ে দিবে। ইউ ফুল, তুমি যে খুন করনি তা আমি জানি, আর তাই তোমাকে ভালোবাসে সেই মেয়েটির অনুরোধে এবং আম্মার হুকুমে তোমার জামিনের ব্যবস্থা করেছি। তাহলে আমার টাকা? যার কথায় তুমি এই বোকামির কাজটি করেছিলে তার কাছে গিয়ে আদায় করো। শাট আপ! অ্যাডভোকেট শামসুজ্জামানের সাথে ইয়ার্কি মারতে এসেছো? আমাকে ব্ল্যাকমেল করতে চাও? এই অ্যাডভোকেট, ভালোই ভালো টাকাটা দিয়ে দাও।
তা না হলে আজ তোমাকে আমি সত্যি সত্যি খুন করে ফেলবো। আমাকে মাফ করে দাও, আমি টাকা দিচ্ছি। দিচ্ছি। এই নাও। শোন, আমার সরলতার সুযোগ নিয়ে তোরা যে অন্যায় করেছিস এর শাস্তি তোদেরকে আমি দেব। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। বাবা, তুমি যা করলে এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এ কথা বলে আপনারা আমাকে আর ছোট করবেন না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লাইলা লাইলা চিল্লাবো গো জামা খুলে রে। আমি লাইলা লাইলা চিল্লাবো গো জামা খুলে। আমি হব তোর প্রেমে মনু জামা খুলে রে। জামা ছিঁড়ে আমি পাগল হব তোরই দিওয়ানা। আমি লাইলা লাইলা চিল্লাবো গো জামা খুলে রে। আমার জীবন তোরই হাতে, থাকবো দুজন একই সাথে। আরে আমার জীবন তোরই হাতে, থাকবো দুজন একই সাথে। আমি চুপ জবস্তি করবো বিয়ে জামা খুলে রে। বলিস না রে এমন কথা, বুকে লাগে চক্কর ব্যথা। আরে বলিস না রে এমন কথা, বুকে লাগে চক্কর ব্যথা। আমি লাইলা লাইলা চিল্লাবো গো জামা খুলে রে। আমি লাইলা লাইলা চিল্লাবো গো জামা খুলে রে। আমি লাইলা লাইলা চিল্লাবো গো জামা খুলে রে। লাইলা লাইলা চিল্লাবো গো জামা খুলে রে। যাও যাও। বাকি দেওয়ান যে নগদে বিশ্বাসী, এবার তুমি তা টের পাবে। শান্ত জামিনে বের হয়ে অ্যাডভোকেট শামসুজ্জামানকে হুমকি দিয়েছে, আমাদের কাউকেও ছাড়বে না। তাই বলে ওর মতো মশাকে মারতে গিয়ে কামান দাগাতে হবে না। জয় পরাজয়ের খেলা এই বিধান শুধু বিজয় চান কেড়ে নেবে। কাজল, তুমি খুন করতে এসেছি। আমাকে? না, আমাকে আমি খুন করব যদি তুমি আমাকে তোমার হৃদয়ে আপন করে না নাও। তাহলে তোমার সামনে আমি আজ শেষ হয়ে যাব। বলো, আমার নিঃস্ব জীবনে তুমি আমাকে আপন করে নেবে নাকি পর করে বড় পারে পাঠাবে? আম্মা ছাড়া আমার জীবনে আপন বলতে কেউ নেই, কিন্তু আমাকে আপন করে পাবার জন্য যে মরতে চায় সে তো আমার পর নয়। তোমাকে চিরতরে পর করে দেওয়ার জন্য আমার চির আপন করে নিয়েছি মিস্টার সিটি রংবাজ। মানে? তোমার রংবাজির হাত আমার ভাই জব্বার জিলানির জীবন কেড়ে নিয়েছে, তাই আমার প্রেমের শিকল দিয়ে তোমার সেই হাত আমি বন্দী করেছি।
বোন হিসেবে ভাইয়ের হত্যার বদলা নেওয়ার আশায় আজ আমার সে আশা পূরণ করে ভাইয়ের আত্মাকে শান্তি দেব। আম্মা, এই কাল নাগিনী, আমার বিজয়কে মরণ ছবল দেওয়ার জন্য তুই সুচ হয়ে ঢুকেছিস, ফাল হয়ে বেরিয়ে যাবার আশায়। না আম্মা, না। আমি ওর ভুল পথে শিকার, তাই ওকে শুধরানোর সুযোগ দিন। বলো, কে বলেছে আমি তোমার ভাইয়ের খুনি? বলো। বিধান। বিধান? হ্যাঁ, আমার ভাই খুন হবার পর। ভাইয়া, এ কি হলো ভাইয়া? কে তোমাকে আমার জীবন থেকে কেড়ে দিল? বলুন, কে আমার ভাইয়াকে খুন করেছে? বিজয়। আমি বিধান, তোমার ভাইয়ের বন্ধু, আর তাই আমিও তোমার ভাইয়ের খুনিকে শাস্তি দিতে চাই। তাহলে বলুন, ওই বিজয়ের পরিচয় কি? ওই বিজয়ের পরিচয় হলো সে আম্মা নামের এক সন্ত্রাসী মায়ের সন্তান, যার গর্ভে জন্ম নিয়েছে আমি। কিন্তু এই খুনের বাধা দিতে গিয়ে আমি এখন তার চোখে দুশ্মন। তাহলে আমি ওই খুনি বিজয়কে খুন করে ওই আম্মার চোখে কান্নার স্রোত বইয়ে দেব। তাই ছলে বলে কৌশলে তোমাদের এখানে আশ্রয় নিয়েছি, সুযোগ বুঝে তোমাকে খুন করতে চেয়েছি, কিন্তু কিন্তু পারলাম না। আমি থাকতে তোমার আশা ব্যর্থ হতে পারে না। এই নাও, যাও। যে বিধানের কথায় তুমি আমার বিজয়কে খুন করতে এসেছো, ওই নরপশুটাকে খুন করে তোমার ভাইয়ের হত্যার বদলা নাও, কারণ ও তোমার ভাইকে খুন করেছে। আম্মা? হ্যাঁ, আমার ওই কলঙ্কিত সন্তান সিটি রংবাজ হওয়ার স্বার্থে নিজের মাকে খুন করার জন্য তোমার ভাইকে ব্ল্যাকমেল করেছিল, আর সেই কথা আমাকে জানানোর অপরাধে আমারই সামনে ও তোমার ভাইকে খুন করেছে। কি করছো তুমি? নিজের ভুলের মাসুল উসুল করছি। না জেনে শুনে আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমাকে পেতে দাও, আমাকে পেতে দাও। না কাজল, তুমি যে ভুল করেছো সে ভুলের ক্ষমা আমার কাছে আছে, কিন্তু অপরাধীর ক্ষমা নেই। আর তাই যে শারমিন জাহানের ছত্র ছায়ায় আমার নারী ছেঁড়া ধন এই সমাজের দুশ্মন হয়ে আছে, তাকে আমি ক্ষমা করব না। ড্রাইভার। জি ম্যাডাম। ওই রিক্সার মহিলাটাকে শেষ করে দাও। ড্রাইভার, চলো। মা গো, আমার যে আর কেউ রইল না মা। আমি এখন কি নিয়ে বাঁচবো বলো মা, বলো মা। আমি ছিলাম না বলে তোমাকে অকালে প্রাণ হারাতে হলো, এই জন্য তাই শারমিন জাহান আর তাই মিথ্যে মামলার আসামি হয়ে জেলে পচে মরবো না, প্রতিশোধ দেব তোমার হত্যার প্রতিশোধ। চাচা,
অ্যাডভোকেট জামানকে যে হুমকি দিয়ে এসেছিস তার পরিণাম এবার তুই টের পাবি। ফেলো না। এই অস্ত্র যেমন কারো জীবন কেড়ে নিতে জানে, তেমনি কারো জীবন ফিরেও দিতে পারে, যার প্রমাণ আজ তুমি নিজে। আজ এই এক অস্ত্রের আঘাত ওদের উপর পড়েছে, কাল ওরা তার পাল্টা আঘাত 10 অস্ত্র দিয়ে দেবে। যদি ওদের হাত থেকে বাঁচতে চাও তাহলে এটাকে সঙ্গী করে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। এসো। সালাম আলাইকুম বিজয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট নামের একজন পলাতক আসামি এদিকে এসেছে, দেখেছেন কি? না। আচ্ছা, এই চলো চলো। কে তুমি? পুলিশকে তোমাকেই খুঁজছে। প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না, আমি সব খুলে বলছি। তার মানে ওই শারমিন জাহান তোমাদের দুজনের সুন্দর জীবন ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে? হ্যাঁ মা। তাহলে বলো, এখন আমি তোমাদের জন্য কি করতে পারি? এই পৃথিবীতে যার আঁচল তলে মাথা রেখে সুখে শান্তিতে ছিলাম, ওই শারমিন জাহানের কারণে অকালে তাকে হারিয়েছি। তাই আপনার বুকে মাথা রেখে সেই দুঃখ ভুলে থাকতে চাই, আর ওই শারমিন জাহানের উপর প্রতিশোধ নিতে চাই। হ্যাঁ আম্মা, আপনার চরণধুলি মাথায় নিয়ে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিশোধ দিতে চাই। বিজয় ভাইয়ের মতো আপনার আদর্শের সৈনিক হতে চাই। আম্মা, আম্মা, আম্মা। বিজয়, তোর এক ভাই হৃদয়ের বন্ধন ছেড়ে চলে গেছে। দেখ, আজ এই দুই ভাই সেই হৃদয়ের বন্ধনে নিজেদের বুকে বাঁধতে এসেছে। আজ থেকে আমার এই আঁচল তোদের তিনজনের মাথায় ছায়া হয়ে থাকবে, আর ওই নারী নামের ডাইনির মৃত্যুর পথ তৈরি করবে। না, দয়া করে আপনারা চলে যান, কারণ আমার বিয়ে হয়ে গেছে। সম্রাট নামের একজনকে আমি ভালোবাসি, তাকে আমি আমার মন প্রাণ সব উজাড় করে দিয়েছি। আপনারা আমাকে আপনাদের পুত্রবধূ করে ঘরে নিতে পারেন, কিন্তু সেই ঘরে শুধু আমার দেহ থাকবে, আর কিছু নয়।
তাহলে তুমি বিয়েতে রাজি হয়ে বধূ সাজলে কেন? ওই বন্দি ঘর থেকে নিজেকে মুক্ত করে সত্য কথাটা সবাইকে জানানোর জন্য। Shut up! চলো মা। চল। এভাবে বিয়ে দিয়ে রাজি না আমাকে অপমান করার পরিণামে তোমাকে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে। যার হাতে তোমাকে তুলে দেব সে হবে জাহান মঞ্জিলের ঘর জামাই। দেখো, দাঁড়ান। বাহ, এমপি শারমিন জাহান যে এমপি গিরির সাথে সাথে পতিতালয়ের মাসির কাজও নিয়েছেন তা তো জানা ছিল না। আর তাই কোন মেয়েকে জোর করে পতিতাবৃত্তি করানোর মতো নিজের মেয়েকেও কারো ঘরে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এই আমার বাচ্চাটা কুকুর, মুখ সামনে কথা বল। কুকুরও তার সন্তানকে ভালোবেসে বুকে আগলে রেখে গাড়ির চাকায় পিষ্ট হয়ে রাস্তা পড়ে থাকে, কিন্তু আপনি তার চেয়ে অধম। আর তাই নিজের সন্তানের প্রতি এই অন্যায় আচরণ করছেন। শারমিন জাহান যে সম্রাটের জীবন থেকে আপনার মেয়েকে আলাদা করতে চাইছেন সে এখন আম্মার সন্তান, এই বিজয়ের ভাই। বিজয় ভাইয়া, আমাকে সম্রাটের কাছে নিয়ে চলো। দাঁড়া, ধমক দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমরা ওকে নিয়ে যেতে এসেছি। এসো বোন। ভাইয়া, ভাইয়া। চলো। বিজয়, এর পরিণাম বিয়ে হবে, অতিথি হিসেবে দাওয়াত আপনিও পাবেন। হয় আশীর্বাদ করে যাবেন, আর তা না হলে চাচা হিসাবে আপনার নাতি বা নাতনিকে নিয়ে এসে অধিকার আদায় করে নেব। এসো। সম্রাট, আমি তোমার জীবনে ফিরে এসেছি। চুপ! তুমি তোমার মনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা কেড়ে নিয়েছো। আমি তোমাকে বাঁচতে দেব না। তোকে আমি মেরেই ফেলবো। থামো সম্রাট। এ কি করছো তুমি? যে তোমার ভালোবাসার অপরাধে অপরাধী হয়ে ওই জাহান মঞ্জিলে এতদিন বন্দী ছিল, যে তোমাকে জীবনসঙ্গী করার আশায় তার মায়ের বিরুদ্ধে
ভালোবাসার জিহাদ ঘোষণা করে বিয়ের আসর থেকে বরযাত্রীদের তাড়িয়ে দিয়েছিল, তুমি তুমি তাকে খুন করতে চাইছো? বিজয় ভাইয়া, হ্যাঁ, তুমি ওকে ভালো না বেশি ভুল বুঝে আছো, কিন্তু ও তোমাকে সত্যি ভালোবাসে বলে ওর মাকে ত্যাগ করে তোমার কাছে চলে এসেছে। কি ব্যাপার? কি হয়েছে? কে এই মেয়ে? এ হচ্ছে শারমিন জাহানের মেয়ে দোলা। কিন্তু ও এখানে? সম্রাটকে নির্দোষ প্রমাণ করার জন্য ওকে তুলে আনতে গিয়ে দেখি ওই ডাইনির ঘরে ও এক মহামনীষী, আর তাই সম্রাটের হাতে তুলে দেবার জন্য ওকে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস বিজয়। ভাই হিসেবে বোনের প্রতি এই দায়িত্ব পালন করা ছিল তোর জন্য ফরজ কাজ। আপনি কি বলছেন আম্মা? যা সত্যি তাই বলছি। বাবা দুজন হলেও তুই আর ও একই মায়ের সন্তান। হ্যাঁ, এমপি শারমিন জাহান যেমনি ওর মা, তেমনি তোরও মা। না আম্মা, আমি বিশ্বাস করি না। তাহলে শোন, বিধানের বাবা আদর্শবান পুলিশ অফিসার রায়হান চৌধুরীর সাথে শারমিন জাহানের গভীর সম্পর্ক ছিল, যার ফলে ভয়ের কিছু নেই শারমিন। তোমার গর্ভে যে সন্তান এসেছে, আমি জন্মদাতা হিসাবে তাকে স্বীকৃতি দেব। কালই তোমাকে বিয়ে করব। সাংবাদিক, এই দেলোয়ার জাহানের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করে তুই তোর মরণ ডেকে এনেছিস। ডোন্ট মুভ। ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিস্টার দেলোয়ার জাহান। নারায়ণ না, উনি আমার বাবা। But now he is a killer. অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি দেলোয়ার জাহানের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। সরি শারমিন, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আদালত তার রায় দিয়েছে। মিস্টার রায়হান, তোমার আদর্শ আমাকে এতিম করেছে। বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ দেলোয়ার জাহানের মেয়েকে একজন সন্ত্রাসী, খুনির মেয়ে হিসেবে সমাজে চিহ্নিত করেছো। এই শারমিন জাহানের জীবনে কলঙ্কের কালি মেখে দিয়েছো। আজ থেকে সেই কালি দিয়ে এই কপালের লিখন আমি নিজেই লিখবো। প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। শোনো শারমিন, প্লিজ। হ্যালো, কি? মা হাসপাতালে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি বলছো মা? ঠিকই বলছি বাবা। আমি এই এতিম অসহায় মেয়েটির বাবাকে কথা দিয়েছিলাম ওকে তোর বউ করব। তুই আমাকে কথা দে বাবা, ওকে তুই বউ করে আমার আশা পূরণ করবি। কথা দে, কথা দে বাবা। ঠিক আছে মা। রায়হান, তোমার আদর্শের সাথী হয়ে যে তোমার ঘরে এসেছে, এই খুশির আনন্দ শেষ হতে না হতেই
তাকে আমি আইনের পোশাক পরা সন্ত্রাসীর বউ হিসেবে এই সমাজে চিহ্নিত করে রাখবো। স্যার আপনি? ইয়েস, আমরা ইনফরমেশন পেয়েছি আইনের পোশাকের আড়ালে তুমি এই শহরের সন্ত্রাসী খুনি চাঁদাবাজদের গডফাদার হয়ে আছো। এই যাও, সম্পূর্ণ বাড়ি সার্চ করো। ইয়েস স্যার, এসো। স্যার, এই যে হেরোইন। বিশ্বাস করুন স্যার, আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। শাট আপ! অ্যারেস্ট হিম। আদর্শবান আইনের রক্ষক আজ আইনের খাঁচায় বন্দী। মিস্টার রায়হান চৌধুরী, আমার ভালোবাসার চাইতে তোমার আদর্শ তোমার কাছে বড় ছিল বলে তুমি জাহান বংশের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছ। পরিণামে আমিও তোমার আদর্শকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। তার মানে তোমার ষড়যন্ত্রের শিকার আমি? হ্যাঁ, আমি যেমন সন্ত্রাসী পিতার মেয়ে হিসেবে এই সমাজে কলঙ্কিত হয়েছি, তেমনি তোমার নববধূর হাতের মেহেদির রং মুছে যেতে না যেতেই তার জীবনে সন্ত্রাসী স্বামীর কলঙ্কের কালি মেখে দিয়েছি। আমার বাবা ফাঁসিতে মরেছে, আর তুমি মরবে জেলের ঘানি টেনে। শুধু তাই নয়, আমার বাবার শূন্য আসনে বসে ট্রিক্স পলিটিক্সে তোমার স্ত্রীকেও ধুকে ধুকে মারার ব্যবস্থা করে আমার মনের জেদ পূরণ করব। মাইন্ড ইট। দেখুন, আপনার চাঁদের মতো ফুটফুটে ছেলে হয়েছে। কিন্তু চাঁদে যেমন কলঙ্ক আছে, তেমনি ওরও কলঙ্ক আছে। ওর কলঙ্কিত জীবন আমাকে কলুষিত করবে। তাই যা বলেছি তাই করো, যাও। বিধির বিধান হয়ে তুই আমার জীবনে এসেছিস, তাই তুই আমার জীবনের বিধান হয়ে থাকবি। খোদার কি লীলা খেলা! কোনো সন্তান তার মায়ের বুকের ধন হয়ে আসে, আবার কোনো সন্তান মায়ের মনে শত্রু হয়ে আসে। মানে? এই দেখুন, এই শহরের ধনাঢ্য পরিবারের মেয়ে শারমিন জাহানের পাপের ফসল হিসেবে এই ছেলেটি জন্ম নিয়েছে, কিন্তু মায়ের বুকের আশ্রয়ের স্থলে ও এখন কোন এতিমখানার আশ্রয়ে থাকতে যাচ্ছে। না, ওর আশ্রয় আমার বুকে হবে। আপা, হ্যাঁ, আমার জীবনের জয় পরাজয়ের খেলায় ও আমার বিজয় ছিনিয়ে আনবে। দাও, ওকে আমার কোলে তুলে দাও, দাও। তোদের বাবা বেঁচে থাকতেও তোদের মুখ দেখা থেকে বঞ্চিত হয়ে আছে, তাই তোদেরকে তোদের বাবার মুখ দেখাবো। আমি কি দেখছি? কি হলো? কি করে হলো? হে আল্লাহ, কি করে আমার এত বড় সর্বনাশ হলো? উনি আত্মহত্যা করেছেন, আর এই চিঠিটা আমরা ওনার লাশের কাছে পেয়েছি। রেহানা, ভাগ্যের লিখন তুমি মেনে নিয়েছো, কিন্তু আমি মেনে নিতে পারিনি। আর তাই সন্ত্রাসী পিতা হিসেবে আমি আমার সন্তানের মুখ দেখার আগে তোমাদের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও।
তোদের বাবাকে যারা সন্ত্রাসী হিসেবে তোদের জীবন থেকে কেড়ে নিয়েছে, আজ থেকে তাদের বিরুদ্ধে আমি তোদেরকে সন্ত্রাসী সন্তান হিসেবে করে তুলব। ভাইয়া, দোলা, বোন আমার, ভাইয়া, দোলা, বোন আমার। আম্মা, আজ থেকে আমি আপনার সন্তান। বলুন, আমাকে দূরে ঠেলে দেবেন না। বলুন আম্মা, বলুন। কাঁদিস না মা, আপন সন্তান হারানো এই আম্মার জীবনে তোরাই যে একমাত্র আপনজন, তোরাই আমার বেঁচে থাকার সম্বল। আম্মা, কান্নাকাটির দিন শেষ দোলা। এখন থেকে মনের সব কষ্টকে দূর করে দিয়ে আমার বুকে মাথা রেখে তোমাকে হাসতে হবে। সম্রাট। হ্যাঁ দোলা, আকাশের বুকে যেমন চাঁদ থাকে, সাগরের বুকে যেমন ঢেউ থাকে, তেমনি আমার বুকে শুধু তুমি থাকবে, শুধু তুমি। সম্রাট। দোলা, তোমাদের বদলে যদি রাস্তার কুকুর এনে লালন পালন করতাম, তাহলে ওরা ওই আম্মার পালা কুকুরদের মরণ কামড় দিয়ে ঠিকই দোলাকে ফিরিয়ে আনতো। কোন কেলেঙ্কারি ঘটার আগে ওরা আমার মান সম্মান রক্ষা করত। ওরা পারেনি, কিন্তু আমি পারবো। ঝোপ বুঝে কোপ মেরে আপনার সম্মান রক্ষা করব। এসো। আমাকে বাধা দিয়ে তুমি ওদেরকে খুন করলে কেন? বিজয় ভাইয়ার অনুরোধে। কারণ দোলার জীবনের দিকে তাকিয়ে বিজয় ভাইয়া চায় তুমি যেন খুনি সন্ত্রাসী হিসেবে সমাজে চিহ্নিত না হও। বিজয় ভাইয়া ঠিকই করেছে সম্রাট। এই সমাজের সত্যিকারের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয় ভাইয়া সন্ত্রাসী হয়েছে, আর তাই ওই সন্ত্রাসীরা বিজয় ভাইয়ের সাথে মরণ খেলায় মেতে উঠেছে। সেই খেলায় যদি তুমি খেলোয়াড় হও, তাহলে আমার কি হবে? তাই বলছি, রক্তের হোলি খেলার জীবন আমাদের দরকার নেই। তুই ঠিকই বলেছিস বোন। এক ভাই থাকতে তার বোনের স্বপ্ন ধূলিসাৎ হতে পারে না। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি,
তোদেরকে এখানে রাখবো না। হে সমাজে প্রতিষ্ঠিত হয়ে তোরা তোদের স্বপ্নকে যাতে সফল করতে পারিস, আমি আর আম্মা সে ব্যবস্থাই করেছি। যদি কেউ তোদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ওর লাশ আমি কুকুর দিয়ে খাওয়াবো। শারমিন জাহানের সামনে সিংহের গর্জন দিয়ে এখন বিড়ালের মতো মিউ মিউ করতে পারবো না, আর তাই তোলাকে আমার চাই। চাই বললি তার হয় না? সাধারণ একটা মেয়ে দোলাকে আনতে গিয়ে এই সালারা তো নাই হয়ে গেছে। এই শক্তটা কিছু করো। করব। জিলাপির প্যাচে ফেলে রসগোল্লার মতো ওই শালা সম্রাটকে গিলে খাবো। এসো। হ্যালো। কেমন লাগছে কর্মজীবন? খুব ভালো, সরাসরি ডিরেক্টরের পোস্ট। ভালো না লেগে পারে? দোলা কেমন আছে? ওর কাছ থেকে জেনে নিন। নাও কথা বলো। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস বোন? ভাইয়া, এই বোনের সুখের জন্য যা করেছো তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ভাইয়ের কাছে বোন ঋণী থাকবে কেন রে পাগলি? শোন, খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করব। রাখি, আল্লাহ হাফেজ। ভাইয়া কি বলেছে জানো? কি বলেছে? খুব শীঘ্রই আমাদের বিয়ের ব্যবস্থা করবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওর অপরাধ? 1 ফেরারি, 2 তোমারে কিডন্যাপ, 3 শপিং কমপ্লেক্সের সামনে মার্ডার। মিথ্যে কথা। আমাকে কিডন্যাপ এবং শপিং কমপ্লেক্সে মার্ডার ও করেনি। হরছে কি না হে আদালতেই প্রমাণ হইবে। এই ওনারে বাসায় পৌঁছেই দাও। না। সব কথা কবি না, এদিকে আয়। এই জম্মের ঘরের পাড়া আমি জানে বাঁচতে চাইলে স্বীকার কর, তুই দোলারে কিডন্যাপ করছো আর ট্রিপল মার্ডার করছো। না, আমাকে মেরে ফেললেও মিথ্যেকে সত্যি করতে পারবি না। মনে রাখিস জমশের, তোর মতো অসৎ পুলিশ অফিসারের জম হয়ে আমি তো দম কেড়ে নেব। কি কইলি? মোর দম নিবি? নেওয়াইতে আসি খারাপ। তাহলে তুমি পুলিশ পাঠিয়েছো? আমার স্ট্যাটাস নষ্ট হবে আর আমি তা মুখ বুজে সহ্য করবো ভেবেছো? স্ট্যাটাস? তোমার মতো একজনকে মন দিয়ে আরেকজনকে বিয়ে করব, সেই স্ট্যাটাসের মেয়ে আমি নই। আর তাই আমি আমার ভাইয়ের স্ট্যাটাসে আমার জীবনের বাকি পথগুলো পাড়ি দেব। ভাই? তার মানে আমার অজান্তে তোমার বাবা আরেকটা বিয়ে করেছে? সরি, আমার বাবার অজানা তোমার কুমারী গর্ভের সন্তান সে। দোলা, চিৎকার করো না, তাহলে তোমার স্ট্যাটাস তা শুনতে পেয়ে লজ্জা পাবে। ভালোবাসার নামে যাকে গর্ভে ধরে জন্ম দেওয়ার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে, সেই হতভাগা সন্তানটি মরে গেছে ভেবেছো? না, সে মরেনি। এই সমাজে শত্রুদের মৃত্যুর দাবানল হয়ে একজন ন্যায় যোদ্ধা হিসেবে সে গড়ে উঠেছে। এই শহরে যার কদর তোমার চাইতে কম নয়, আর সে হচ্ছে আমার বিজয় ভাইয়া। বিজয়? তোমাকে তোমাকে এসব কথা কে বলেছে? যে মায়ের বুকে বিজয় ভাইয়ের মতো বেওরেশে এতিম সন্তানরা মায়ের আদর স্নেহ পেয়ে গড়ে উঠে, সে মা জাতির গর্ব, বিশাল মনের অধিকারী। আম্মা বলেছেন, এই সোসাইটিতে যার 1 পয়সার মূল্য নেই, তার কথা বিশ্বাস করে তুমি তোমার জন্ম দেয়া মায়ের চরিত্রকে কলুষিত করছো। যা সত্যি তাই বলছি। আজ আমি, কাল তোমার সোসাইটি বলবে, পরশু তোমার স্ট্যাটাস ধিক্কার দেবে। সেটা
এসো এসো আমার সঙ্গে এসো। আই! মাম্মি, আজ থেকে এখানে থেকেই তোকে মরতে হবে। তোমার মতো একজনকে মন দিয়ে আরেকজনকে বিয়ে করব, সেই স্ট্যাটাসে মেয়ে আমি নই। আমার বাবার অজানা তোমার কুমারী গর্ভের সন্তান সে। ভালোবাসার নামে যাকে গর্ভে ধরে জন্ম দেওয়ার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে, সেই হতভাগা সন্তানটি মরে গেছে ভেবেছ? না, সে মরেনি। হ্যালো আম্মা, মাম্মি আমাকে আটকে রেখেছে, ঘর থেকে বের হতে দিচ্ছে না। বিজয় ভাইকে বলুন আমাকে এখান থেকে নিয়ে যেতে, প্লিজ আম্মা, প্লিজ। বিজয়, শান্ত। আম্মা, এমপি শারমিন জাহান সম্রাটকে পুলিশের হাতে তুলে দিয়ে দোলাকে ঘরে বন্দি করে রেখেছে। আম্মা, ওদের উপরে এই অবিচার করার পরিণামে শারমিন জাহানের মাথা কেটে এনে আপনার পায়ের কাছে ফেলবো। এসো শান্ত। ভাইয়া, ভাইয়া, ভালো আছিস বোন? বিজয়, আমি স্বপ্ন দেখছি না তো বিজয়। আসমান জমিনে নেমে আসার মতো জাহান মঞ্জিলের মাথার মণি আমারই সন্ত্রাসী খনিতে কেন? প্লিজ রেহনা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে আরে, একে করছো তুমি? ওঠো। প্রতিহিংসার জের ধরে আমি অন্যায় করেছি বোন, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দোলা আমার অন্ধ চোখের আলো ফিরিয়ে দিয়েছে। সত্যি আমি নারী জাতির কলঙ্ক। তা না হলে 10 মাস 10 দিন গর্ভে ধরা নারী ছেঁড়া ধনকে আমি আমি ছুঁড়ে ফেলে দিতে পারতাম না। তুমি নারী জাতির অহংকার, আর তাই আমার এই মানিককে নিজের বুকে আগলে ধরে নিজের সন্তানের চেয়ে বেশি আপন করে নিয়েছো। মেয়ের পক্ষে এক বীর যোদ্ধা করে গড়ে তুলেছো। তুমি যেদিন আমাকে বিধবার শাড়ি উপহার দিয়েছিলে, সেদিন থেকে আমার বিধবার শাড়ি তোমার কাফনের কাপড় হিসেবে উপহার দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু আজ তোমার মধ্যে জেগে ওঠা মায়ের মমতার রং সেই শাড়িকে রাঙিয়ে দিয়েছে। আমার মনের প্রতিহিংসার আগুন তোমার পাথর চোখের পানিতে নিভে গেছে। আমার বিজয়ের জয় হয়েছে। রেহানা, হ্যাঁ শারমিন, রেহানা, শারমিন, রেহানা, শারমিন। আমাকে ঘৃণা করে তুই চলে যেতে চাইলে এই আঁচল মারিয়ে যেতে হবে, আর তা না হলে একবার, শুধু একবার আমাকে মা বলে ডাক। মা, বিজয়, আমার বিজয়, আমাকে তুই মাফ করে দে বাবা। রেহানা, রেহানা, আগামী সপ্তাহে আমি তোমাদের দল মন্ত্রী হতে যাচ্ছি। তার আগে বিজয়ের পরিচয় যদি আমার দলের নেতারা জানে, তাহলে অসৎ নারী হিসেবে ওরা আমার বাধা হয়ে দাঁড়াবে। তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ বিজয়ের চাইতে ওই মন্ত্রীর চেয়ার আমার কাছে বড় নয়। কিন্তু মা, আমার জন্য তোমার মর্যাদা ক্ষুণ্ণ হোক তা আমি চাই না। আর তোমাকে পেয়ে আম্মা আমার জীবন থেকে আলাদা হয়ে যাক, তাও আমি হতে দেব না। আমিও চাই না
যে মা তোকে মাতৃস্নেহে গড়ে তুলেছে তাকে ত্যাগ করে তুই বেঈমান হয়ে আমার জীবনে জড়িয়ে থাক। দোলা, সম্রাট, এদিকে এসো। আমি আগামীকালই দোলার সম্রাটের বিয়ে দেব। সালাম করো। থাক থাক বাবা। সুখী হও মা, ওঠো, চলো। বিধান, আমাকে হাসপাতালে নিতে হবে, চল। এ কি করলে তুমি? বিজয়কে মারার বদলে নিজের মাকে মেরে ফেললে। না, শুধু আমার চাইতে নয়, নিজের জীবনের চাইতেও বিজয় বিজয় আম্মার কাছে বড় ছিল। বিজয়কে রক্ষা করার পরিণতি তাকে ভোগ করতে হলো। এখন বিজয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। বিজয়, গোপন হামলা করে তোর চোখে যখন ধরা পড়ে গেছি, তখন তোর উপরে নিব এবার ডাইরেক্ট অ্যাকশন। সেই বিজয়, এতে কি করিস? আমি তোর মা। না, তোমার গর্ভে আমার জন্ম হলেও আমার মা হচ্ছেন সেই আম্মা যিনি আজ তোমার কারণে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। তুমি কেন, কি কারণে সম্রাট আর দোলার বিয়ে দিয়েছ? কেন আম্মার কাছে ক্ষমা চেয়ে আমাকে সন্তানের স্বীকৃতি দিয়েছ? তা আমার জানা হয়ে গেছে। বার্তায় মনে রেখো, আম্মা বেঁচে থাকলে তুমি বাঁচবে, আর তা না হলে আমার হাতে তোমাকে মরতে হবে। ভাইয়া, ভাইয়া, আমাকে খুনের প্রাসাদ থেকে নিয়ে যাও ভাইয়া। বাপ বাপকেও ছাড়ে না, এবার তার প্রমাণ তুমি পাবে। আর তাই বলছি, বিধানকে দিয়ে যেমনি আম্মার জীবন কেড়ে নিতে চেয়েছো, তেমনি বিজয় যেন তোমার জীবন কেড়ে নিতে না আসে, সেই কামনায় দুহাত তুলে খোদার কাছে আম্মার জীবন ভিক্ষা চাও, যাতে আম্মা বেঁচে যায়। আমার এই চলে যাওয়ায় তোর মায়ের কোনো হাত
থাকতে পারে, যদি যদি থাকে তাহলে তুই তাকে ক্ষমা করে দিবি বাবা। বিজয়, বাবা কাছে আয়, কথা দে বাবা, আমাকে তুই কথা দে। কথা দিলাম আম্মা, কথা দিলাম। আম্মা, আম্মা, আমার জীবনের কলঙ্কিত কীট ওই বিজয়কে শেষ করে দিয়ে আমি আমি আজ মন্ত্রীর চেয়ারে বসতে চেয়েছিলাম, যাতে ওর পরিচয় আমার এতদিনের সাধনার চেয়ারটিকে ঘুণ পোকার মতো খেয়ে নড়বড়ে করে দিতে না পারে। কিন্তু তা যখন হলো না, তখন ওই আম্মার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে বিজয় এখন হিংস্র বাঘের মতো আমাদের মরণ কামড় দেবার জন্যে থাবা দেবে। না, আপনার শপথ নেয়ার আগে আজ ও যদি বিপদ হয়ে দাঁড়ায়, তাহলে ওর জীবনে গজব নেমে আসবে। হ্যাঁ, তাই বাকি দেওয়ান এই শহরের সব রংবাজদের দিয়ে নগদে আপনার এই কড়া পাহারার ব্যবস্থা করেছে। বাকি দেওয়ান নগদে বিশ্বাসী।
সন্তান জন্ম নিয়ে পৃথিবীতে আসার পর সেই সন্তানের মুখ থেকে প্রথম যে শব্দটি বের হয় সেটা হচ্ছে মা। যা আমি তোমাকে বলতে পারিনি। যেদিন থেকে জেনেছি তুমি আমার মা, সেদিন থেকে আমার দেহের রক্ত মাংস তোমাকে তোমাকে মা বলে ডাকতো। তোমার বুকে মাথা রেখে এই মনটা শান্তি পেতে চাইতো। তুমি শুধু একবার বলে দিতে, বিজয় আমি তোর কলিজাটা চাই। তোমার কসম খেয়ে বলছি মা, আমি আমার নিজের বুক চিরে তোমার হাতে আমার কলিজাটা তুলে দিতাম। আমি জানি পৃথিবীর সব পাপীকে খোদা হয়তো মাফ করবেন, কিন্তু কিন্তু আমার মতো মা নামের কলঙ্কিনীকে মাফ করবেন না। আর তাই এই পৃথিবীতে থেকে মা জাতিকে আমি কলঙ্কিত করে রাখবো না বাবা। মা Retail Music. Like, comment, share and subscribe now.